হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 6টা, দেখে নিয়ে দাঁড়াও, ভুলে যাই তো আমি আবার। 6টা 16, আর আমি 6টা 16 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে গরমে তো এমনিতেই ঘুম থেকে উঠতে বহুত লেট হয়েছে আজকে, রান্না বান্না করতেও লেট হয়েছে, তারপরে কাজ বাগাতেও লেট হয়েছে। আর গরমের জন্য আমি পারছিলাম না, গরমের জন্য প্রচুর প্রচুর খারাপ লাগছিল। আর রাতে যেহেতু ঘুম হয়নি গরমে, তার জন্য আজকে আমি না রান্না করে দিয়ে ঘুমিয়ে গেছি। আর উঠেছি কটায় জানো? পাক্কা 2টোর সময় উঠেছি। তারপর 2টোর সময় উঠে কি আর কাজ হয়? তো কোনো রকম কাজগুলো বাগিয়ে আমি একদম করে নিয়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছি। এই যে এখন মানে কাজ, অনেকগুলো বাসন ছিল, বাসন আমি সকালবেলা, মানে ভুল বললাম, সকালে তো ভোরবেলা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছিলো, কিন্তু কিছু বাসন ছিল দুপুরবেলা খেয়েছি, সেগুলো ছিল, সেগুলো এইমাত্র ধুলাম। আর আজ মানে ভিডিও শ্যুট করতে গিয়ে আমার একদম বিশাল কষ্ট হয়ে গেছে। ঘরে তো করতে পারিনি, এবারে সেই আমাদের আম গাছটা আছে দেখতে পাচ্ছ, ওই আম গাছের নিচে, ওই নিচটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেছি। আর আমাদের লাউ গাছে দেখো কোনো খবর পাত্তা নেই, ফুল এসেই যাচ্ছে, লাউ হয়নি, শুধু ফুল এসেছে লাউ গাছে। হয়নি 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 লাউ হয়নি, শুধু ফুল আর ফুল। ফুল হয়েছে যখন, লাউ একদিন না একদিন হবেই বলো। ফুল যখন এসেছে লাউ তো হবেই, আজকে না হলেও একদিন না একদিন হবে, তাই না বলো? 2টো গাছ লাগানো হয়েছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে, ওইদিকে একটা হয়েছে, ওইদিকেও একটা লাউ গাছ হয়েছে, 2টো লাগানো হয়েছে। এখন হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, গরম গরমই লাগছে, কিন্তু হাওয়া গায়ে লাগছে না। 2বার স্নান করা হয়ে গেছে, এখন আরেকবার করব, স্নান না করলে পারছি না থাকতে গরমে। চলো ওই দিকটা দিয়ে একটু হেঁটে আসি, ঘরে ঢুকতে পারছি না, এত গরম, ঘরে কোনো রকমই ঢুকতে পারছি না, প্রচুর গরম লাগছে যেন। এই দেখো একটা লাউ গাছ, দেখো গাছে গাছে ভর্তি হয়ে গেছে। কুমড়ো গাছও হয়েছে, কিন্তু কুমড়ো গাছের শাক কুমড়ো হয়নি। ভালো লাগছে না, এই ফুল গাছগুলো আমার মরে গেল, খুব কষ্ট লাগছে আমার। এত সুন্দর গোলাপ, মানে ফুল গাছটা যেন মরে গেল। চলো দেখাই তোমাদের, দেখেছো ফুল গাছটা আমার মরে গেল, আমার খুব কষ্ট লাগছে। দেখো পুরো মরে গেল ফুল গাছটা। এই রোদে গরমে জল দিচ্ছিলাম, তাও মানে 2টো গাছই মরে গেল। এই গাছটাও সে পোকা লেগেছে, এই গাছটাও সে পোকা লেগেছে গরমে। আর এই যে উচ্ছে ঘাস হয়েছে, এইখানেই ঘাস পরিষ্কার করতে গিয়েই আমার সেই দেখেছিলাম লাউডোগা সাপ, তার জন্য ভয় আর এগুলো পরিষ্কারই করিনি, যেরকম সেরকমই আছে। এই জায়গাটা পরিষ্কার করতে গিয়েই দেখেছি, এই যে এই জায়গাটায় ছিল, এই জায়গাটায়, ওই জন্য আমি আর এই জায়গাটা পরিষ্কারই করিনি। দেখেছো জঙ্গল হয়ে গেছে, আমি ভয়ে আর এদিকে আসিনি পরিষ্কার করতে, ভয়েই আসিনি, এত ভয় পেয়েছি আমি। গোলাপ গাছটা মোটামুটি ঠিক আছে, দেখো দিন বৃষ্টি হয়েছে, গোলাপ গাছগুলো মোটামুটি ঠিক আছে, ফুল হয়ে মরে মরে গেছে। কিন্তু জল যদি না থাকে আর এরকম রোদ, জল দিচ্ছি তাও যে জল দেওয়ার পরও এই যে মরে গেল এই গাছটা, জল দিয়েছি তাও মরে গেল, ভাল লাগছে না। ব্যাপার, বাড়ির সামনে দিয়ে একটু হেঁটে নিই, তার কারণ হচ্ছে
গরমে আর ভালো লাগছিল ভেতরে, কতক্ষণ আর বসে থাকবো, গায়ের থেকে ঘাম মানে সরছে না, গরমে ঘেমে ঘেমে ঘেমেই যা থাকছে, নাইটে সবসময় ভিজেই থাকছে গরমের জন্য। গাছের আমগুলো যে কবে পাকবে কে জানে, দেখবে বুঝেছো, যেই হারে আম হয়েছিল আগের বছর সেই হারে এবছর আম হয়নি। এই যে ওপরে কটা হয়েছে, এই ওপরে কটা হয়েছে ব্যাস, আর এই যে হয়েছে। এবার সেরকম আম হয়নি আমাদের গাছটাতে, কম হয়েছে। আর প্রথম বছর অনেক আম হয়েছিল এই গাছটায়। এই যে নিচগুলো দিয়ে ঝুলে ঝুলেছিল, তোমরা তো দেখেছো, এই ডালগুলো দিয়ে আমগুলো ঝুলেছিল না কত। আর এই যে একটা আম গাছ লাগিয়েছি, এটা ভালো আম গাছ, একটা খাট্টা মিঠা, এটাও খাট্টা মিঠা, এটাও তো কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি। আম গাছটা মানে কেমন হয়ে গিয়েছিল জানো, এই জল পাওয়াতে এখন একটু আম গাছটা মানে জীবনটা মনে হচ্ছে ফিরে পেলো, মানে কেমন হয়ে গেছিলো আম গাছগুলো। এই যে শাক গাছ, লাউ গাছ, উচ্ছে গাছ সব একদিকে, কুমড়ো গাছ, ঠিক আছে, সব গাছই মোটামুটি আছে। কাঁঠাল গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছে জলমল পেয়ে। ঠিক আছে চলো, হাতে মুখে একটু জল দিই, তারপরে কি করব রাতে সেটাই ভাবছিলাম। চলো হাতে মুখে একটু জল দিই, একটু চা খাই তো খাই। চা গরমে দেখো চুল পেকে গেছে আমার, আমি কি বুদ্ধি হয়ে গেলাম, বুদ্ধি হয়ে গেছি আমি, দেখো চুল পেকে গেছে, অনেক চুল পেকে গেছে আমার। সেই তো একটা ছেলে বড় হয়ে গেছে, আমি বুদ্ধি হয়ে গেছি না, বলো, বুদ্ধি হয়ে গেছি। না চলো হাতে মুখে জল দিয়ে মুখটা একটু না, গায়ে জলটা পুরো ঢেলে নিই, বলো, একদম পুরো স্নান করে নিই। ঠিক 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 ভালো হবে না বলো? চলো গায়ে জল ঢেলে পুরো ঠান্ডা করে নিই, বডিটা পুরো স্নান করে নিই। এই খুলে গেল, ঠিক আছে চলো আসছি। বাহ কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া। এই খেলাম, আজকে খেয়েছি রাত্রে আমি ছাতু মুড়ি, গরমে কিছু খেতে ইচ্ছা করছিল না তাই খেলাম। আর হচ্ছে তোমার দাদাভাই লিচু এনেছিল, লিচু খেয়েছি, আর একটা আম খেয়েছি ব্যাস, বুঝেছ। এখন যাব শুতে, এখন বাজে হচ্ছে রাত কটা বাজে গো, বাজে হচ্ছে 9:24। ঘরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে। এখন ওই যে হাওয়াটা দিয়েছে, হাওয়াটা একটু গায়ে লাগছে, নাহলে যা হাওয়া দিচ্ছিলো উপর থেকে একটু গায়ে লাগছিল না, একটু না, গরম লাগছিল প্রচুর, ঠিক আছে। তো চলো বিছানাটা একটু ঠিক করি, বিছানাটাকে একটু ঠিক করি। আজকে শোবো বাইরে, বারান্দাতে শোবো, বারান্দাতে বেশ ঠান্ডা, বারান্দাটা একটু ঠান্ডা, ফ্যানটা চালাই। বিছানাটাকে ঝাড়ি, আজকে এখানে সুন্দর করে শোবো, সুন্দর করে, সুন্দর করে। ঘরে ঘুমানোই যাবে না, ঘরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম ঘরে। প্রচুর গরম, প্রচুর গরম। এই পাখাটা আমি সঙ্গেই রাখি, এই পাখাটা দেখতে পাচ্ছ, এটা আমি সঙ্গেই রাখি। যাই হোক বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে কমপ্লিট করলাম। আর এই বারান্দাটা একটু ঠান্ডা লাগে আমার মনে হয়, আর ঘরে তো গরম, শোয়া যায় না,
দিনের বেলা ঢোকা যায় না কখনোই। দেখো ফ্যান চলছে, আবার আমি পাখা চালাচ্ছি। বুদ্ধিটা এইটা আমি সবসময় হাতে রাখি, এটা গরমে প্রচুর প্রচুর কাজে লাগে। আমার ছেলে আবার সে এটা লাগিয়ে দিয়েছে, টানটি লাগিয়ে দিয়েছে। পাখার ডাক ছিল, এটা ছিল না। তোমাদের তো সামনেই হাওয়া করতাম, তখন ছিল কি পাখার ডাক ছিল না, এটা লাগিয়ে দিয়েছে আমার ছেলে। কবে যে গরমটা কাটবে জানি না। এই বছর হাইয়েস্ট গরম মনে হচ্ছে। আগের বছর এত গরমে এরকম কষ্ট করিনি, এবছর যা কষ্ট করছি। আর এই গরমে কোনো কিছুই করতে ভালো লাগে না। সকালবেলা উঠে কাজ করতে ভালো লাগে, তারপর আর ইচ্ছাই করে না কিছু করতে, মনেই চায় না যে কিছু করি। আমার ছেলে নেই, টিভিটা বন্ধ দুদিন থেকে, টিভিটা রেস্ট নিচ্ছে এখন। আর ছেলে থাকলে তো টিভি চলতেই থাকে, দেখেছেন টিভিটা এখন রেস্ট নিচ্ছে আমাদের। ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। তো ঠিক আছে, চলো দেখি একটু শুয়ে গড়াগড়ি করি, এই পাশ ওই পাশ দেখে ঘুম আসেনি। ঘুম তো আসবে না গরমে, যখন একটু ঠান্ডা একটু ওয়েদার পাবো তখন একাই ঘুম চলে আসে, তাই না বলো? ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। ঠিক আছে, বাই, সবাইকে গুড নাইট।